আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকালে খুব মজাদার একটি নাস্তা। বাচ্চাদের খুব মজাদার একটি নাস্তা দিতে পারেন। সেক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো বিকালের একদম সুস্বাদু চিকেন ফ্রাই। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 কেজি মুরগির গোশত। আমি মুরগির গোশত ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ ভিনেগার। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লেবুর রস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, তারপরে দিয়ে দিলাম 4 চামচ টক দই। টক দইটা আমি ভালো মতন এখন মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন আমি দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ এবং 1 চামচ ফ্রাই মশলা। যদি থাকে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন ভালো মতন মেখে নেব। মশলাটা ভালো মতন মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আরো 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম, কারণ আমরা একটু জাল বেশিই খাই। আপনি যদি জাল কম খান সেক্ষেত্রে না দিলেই হবে, আপনি স্বাদ অনুযায়ী আপনি দিতে পারেন। আমি এটা ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে। 1-1.5 ঘন্টা পর চলে আসলাম। তারপর আমি এখানে 4 চামচ চালের গুঁড়া নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। এটা নিয়ে ভালো মতন মেখে নেব। তারপর মাখানোর পর সাথে সাথে ভেজে নিতে হবে। আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ তেল। দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিভাবে বেশি উঠছে। এখন আমি একে একে করে মুরগি পিসগুলি দিয়ে দেব। আমি এখানে লো হিটে ভেজে নেব। হাই হিটে ভাজলে কি হবে, উপরে কালার এসে পড়বে, ভিতরে কাঁচা থাকবে। আমি এখন লো হিটে একদম লাল লাল করে ভেজে নেব। দেখেন খুব সহজে তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন ফ্রাই, যেটা খুব সহজে বাসায় খুব মজা করে বানানো যায়। বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবে খুব সহজে আপনি বাসায় তৈরি করতে পারেন চিকেন ফ্রাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।